26,000 চাকরি বাতিল, লক্ষাধিক জনকে পথে বসালেন মমতা। 2016 সালের পুরো প্যানেলই বাতিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। এক ধাক্কায় পথে বসল 26,000 পরিবার। চাকরি প্রার্থী মানুষের উপর নির্ভর করে তার গোটা পরিবার। চাকরি হারিয়ে এখন দিশেহারা এই সব মানুষগুলো। যোগ্য প্রার্থীদের চাকরি চলে যাওয়ায় মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট রাজ্যকে বলেছিল যোগ্য অযোগ্য বাছাই করে দিতে। রাজ্য সেই কাজটি করেনি, কিন্তু প্রশ্ন উঠছে করেনি নাকি করতে চায়নি। যোগ্য অযোগ্য বাছাই করতে গিয়ে নিজেদের দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ারই কি ভয় ছিল? নিজেদের দুর্নীতি ঢাকতেই কি লক্ষ জনকে পথে বসালেন? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের ক্ষেত্রে বয়সের ছাড় দিয়ে পরীক্ষার সুযোগ দেওয়া হবে, কিন্তু তারা কি আদেও এই মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন? যোগ্য চাকরি প্রার্থীদের এই অবস্থা দেখে ভবিষ্যৎ প্রজন্ম কি এদিকে পা বাড়াবে? পরিস্থিতির জন্য শাসক দলকে দায়ী করেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, তার জন্য দায়ী কে? দায়ী তৃণমূল কংগ্রেসের লোভ, দায়ী তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দায়ী তৃণমূল কংগ্রেসের চাকরি বিক্রির প্রক্রিয়া। যারা ঘুষ দিল এবং ঘুষ নিল তাদের কোনো শাস্তি হলো না। এই দুর্নীতির পেছনে কাজ করছিল তো শাসক দলই। আজ মুখ্যমন্ত্রী বলেছেন আত্মরক্ষার জন্য তো সুযোগ দেওয়া উচিত। এখন তিনি 7 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করবেন বলেছেন। আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই। সরকার যদি আগেই দায়িত্ব নিয়ে নিয়োগ করত তাহলে এই দিন দেখতে হতো না। চাকরি প্রার্থীরা যখন বছরের পর বছর আন্দোলন চালাচ্ছে তখন তাদের কথায় কর্ণপাত করছেন না, এমনটাই দাবি চাকরি প্রার্থীদের। কিন্তু এই রায় নির্বাচনে প্রভাব পড়তে পারে দেখেই তাদের সাথে দেখা করার কথা বলেছেন। শাসক দলের দুর্নীতির কারণে পথে বসল 25,753 জন চাকরি প্রার্থী। শিক্ষাক্ষেত্রে এই দুর্নীতি সারা দেশে নজিরবিহীন, এমনটাই মত বিশেষজ্ঞদের। এসব চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি হবে? কি হবে এসব পরিবারগুলি? তাদের জন্য কি পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এ বিষয়ে আপনার কি মন্তব্য? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।